হ্যালো বন্ধুরা, আজকে দেখে নেব আপনাদের আদরে যত্নে মোরা ভালোবাসা আসতে চলেছে। আপনাদের জীবনে আদরে যত্নে মোরা ভালোবাসা আসতে চলেছে। কতটা ভালোবাসা, নতুন মানুষ না পুরনো মানুষ, কে ফিরছে আপনাদের জীবনে, কি হতে চলেছে, সেটাই আজকে দেখব। Seven of Swords, Ace of Wands, Queen of Swords, গীতা ট্যারোট 6-6 থেকে বন্ধুদের কাছে অনুরোধ রইল, নতুন যারা তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। পুরনো যে বন্ধুরা তারা সবাই লাইক দেবেন আর কমেন্ট করবেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকুন ঈশ্বরের কৃপায়। বন্ধুরা, কার্ড তো খুব ভালোই এসছে। আপনাদের নিউ বিগিনিং শুরু হচ্ছে, আপনারা সেলিব্রেশন করছেন। হ্যাঁ, তবে পুরনো যে মানুষ আছেন একটু ভীত অবস্থায় আছেন, উনি একটু ভয় পাচ্ছেন। কেন জানি না, ওনার একটা ভয় কাজ করছে ভিতরে। উনি কি করবেন ঠিক করতে পারছেন না, মানে এগোবেন না পিছোবেন, আপনার কাছে আসবেন না নতুন কোনো মানুষের কাছে যাবেন, এরকম একটা চিন্তা ভাবনা উনি করছেন। এটা খুব পরিষ্কার দেখা যাচ্ছে যে উনি ঠিক করতে পারছেন না, স্টাক হয়ে আছেন। উনি চিন্তা করছেন যে কোন দিকে যাবেন, চলে যাচ্ছেন তাও পিছন করে কিন্তু আপনার দিকে দেখছেন যে কি করব, এটা একটা রয়েছে। আর ওনার কিন্তু অর্থনৈতিক অবস্থা এখন খুব ভালোই আছে। উনি বড়দের কাছে একটু পরামর্শ নিচ্ছেন যে অর্থ যে অসুবিধাটা ছিল সেই অসুবিধাটা কেটে গেছে ওনার। তো উনি চিন্তা ভাবনা করছেন যে একটা নিউ বিগিনিং করবেন। এখন আপনার সঙ্গে SMS হোক, কল হোক, একটা হয়তো আসতে পারে। কারোর আসবে না। দেখুন, জেনারেল রিডিং সবার সাথে মিলবে আমি বলছি না। হয়তো কারোর পুরনো মানুষ, সে তার আদর ভালোবাসা যত্ন নিয়ে আপনার কাছে আসবে। আবার কারোর হয়তো পুরনো মানুষ ভয় পেয়ে ভাববে যে না, আর দরকার নেই নতুন করে জড়িয়ে, আমি এখন আবার নতুন মানুষের সন্ধানে যাই, এটাও ভাবতে পারে। তো সে চিন্তা ভাবনাও রয়েছে। এখন কিন্তু ওনার আর্থিক পরিস্থিতি যেটা আটকে গেছিল সেটা কিন্তু কেটে গেছে। সে এখন কিন্তু আর্থিক ভালো অবস্থায় রয়েছে, একটা ভালো পজিশানে উনি রয়েছেন। মানে বেশ গাম্ভীর্য, একটা বিশাল পয়সা, বুদ্ধিমান বা বুদ্ধিমতী এরকম একটা পজিশানে রয়েছেন। আপনারা যদি মেল হন তাহলে ফিমেলদের কথা বলছি, যদি ফিমেল হন তো মেলের কথা বলছি। এই দেখুন, খুব ভালো এসছে, খুব ভালো ভালো কার্ড এসছে। 8 অফ পেন্টিকেলস এসছে, 9 অফ কাপ এসছে, এখানে 7 অফ কাপ এসছে, এস অফ কাপ এসছে। দারুণ কার্ড এসছে, খুব সুন্দর কার্ড। বন্ধুরা, আপনাদের মনে হচ্ছে কারো কারো জীবনে পুরনো মানুষ এত কষ্ট পেয়েছেন, এত কষ্ট দুঃখ যন্ত্রণার পরে এবার উনি মুক্তি পেয়েছেন।
কোনো জায়গা থেকে, বা উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আপনার কাছে আবার ফিরে আসবেন। তো বন্ধুরা, আপনারা দেখবেন সেটা কি করা যায়। আপনাদের কি বলবো, যে আঘাত আপনাদের দিয়ে গেছে, এরপরে আপনারা কি ডিসিশন নেবেন, কি করবেন। কিং অফ ওয়ান্স কার্ড তো সবই আসছে ভালোই। এই যে হার্ট ব্রেক করে দিয়ে চলে গেছিলো আপনাদেরকে, ঠিক আছে, এখন সেই হার্ট ব্রেকে হয়তো কোলে মাখাতে আসছে। এখন সেটা আপনারা ভুলবেন কি ভুলবেন না সেটা হচ্ছে আপনাদের ব্যাপার, এরকম একটা জায়গা। তবে উনি খুব আপ্রাণ চেষ্টা করছেন যে আপনাদের সঙ্গে যোগাযোগ করার জন্য, এটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। ভীষণভাবে উনি চেষ্টা করছেন যে যোগাযোগ করবেন, বা আপনাদের একটা কল মেসেজ অন্তত করে আপনাদের মতামতটা নেবেন। এটা আমি যেটা বুঝতে পারছি, আমার যেটা মনে হচ্ছে। আর কার্ডও যা এসছে তাতে এটাই বোঝাচ্ছে। ঠিক আছে, অর্থনৈতিক অবস্থাও ভালো আছে। এই যে ব্যালেন্স, এখনও উনি ব্যালেন্স করে যাচ্ছেন, এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছেন। উনি কি করবেন কিছু বুঝতে পারছেন না। ভীষণ ইনম্যাচুরিটি, যেই হন না কেন ওনার ডিসিশন নেওয়ার নিজের কোনো ক্ষমতা নেই। এ দেখুন স্টাক হয়ে দাঁড়িয়ে আছে, ওনার নিজস্ব কোনো ক্ষমতা নেই যে নিজে কি করবে সেটা ঠিক করতে পারছে না। মানে বাড়ির এদিকে আপনার সাথে ফ্যামিলি করার শখ, এদিকে ফ্যামিলি করতে চায় আপনার সাথে। যাই হোক, উনি এবারে একটা চান্স নেবেন। বাবা, এইসব সোর্স, এইসব কাপস, এসব ওয়ান্ট সব এসে গেছে। মানে নিউ বিগিনিং হচ্ছেই, আপনাদের নিউ বিগিনিং হবে। হ্যাঁ, আপনারা এখন রেডি হন কি করবেন। উনি ফ্যামিলি চাইছেন আপনার সঙ্গে। দেখুন, বাড়ি ঘর, ফ্যামিলি, ধন সম্পত্তি সমস্ত কিছু ওনার আছে। সমস্ত দিক দিয়ে কিন্তু উনি ভীষণ মানে ভালো। ওনার বাড়ির পরিস্থিতি খুবই ভালো, বা ওনার কাজের জায়গায় হয়তো কোনো প্রমোশন হোক বা কোনো ব্যবসায় কোনো উন্নতি হোক, কিছু একটা হয়েছে যে উন্নতিটা, আর্থিক অবস্থাটা ওনার ফিরেছেন। আর ঈশ্বরের, ইউনিভার্সের কিন্তু আশীর্বাদ রয়েছেন, ব্লেসিং রয়েছেন ওনার উপরে। উনি এগিয়ে যাচ্ছেন। উনি একটু কিন্তু এখন ধার্মিক পথে, মানে আধ্যাত্মিক পথে চলছেন। হ্যাঁ, আর উনি প্রচুর পরিশ্রম করছেন, প্রচুর পরিশ্রম করেই যাচ্ছেন যে এতে হবে না, আরও মানে ইনকাম করার দরকার আছে, আরও ইনকাম চাই। উনি এতে ঠিক খুশি না। এইভাবে। আর উনি বেশিরভাগ মানুষকে একটু জ্ঞান দেন, মানুষকে বুদ্ধি দেন, পরামর্শ দেন। হ্যাঁ, কিন্তু নিজের বেলায় উনি কিছু ডিসিশন নিতে পারেন না। উনি অন্যকে পরামর্শ দেন, অন্যকে জ্ঞান দেন, এরকম ধরনের মানুষ উনি। হয়তো অনেকের কাজকর্ম দেয়া বলুন বা কোনো কিছু, যাই হোক, উনি মানুষকে পরামর্শ দেন খুব ভালো। অথচ নিজের সময় উনি কিন্তু পারেন না সেটা করতে। এটাই আমি আজকে দেখছি। তবে কার্ড খুব ভীষণ ভালো কার্ড এসছে। তবে জাগলিং করছে, চিন্তা করছে ভীষণভাবে যে হার্ট ব্রেকটা হয়েছে, ওনারও হার্ট ব্রেক হয়েছে, সেই হার্ট ব্রেকটার জন্যই উনি এতদিন স্টাক হয়ে রয়েছে। উনি আসতে সাহস পাচ্ছেন না আপনার কাছে, যে কী করে আসবেন, কোন মুখে আর আসবেন। যে কষ্টটা দিয়েছে আপনাকে, উনি এখন ভয় পাচ্ছেন আপনার সামনে আসতে। তো এখন তারপরে ওনার গ্রোথ আটকে গেছিলো। আপনি যখনই জীবন থেকে সরে গেছেন, ওনার গ্রোথ আটকে গেছিলো। গ্রোথ আটকে গিয়ে উনি মানে খুব একটা খারাপ সিচুয়েশনের মধ্যে আটকে ছিলেন। কি করবেন কিছু বুঝতে পারছিলেন না। এতদিন ধরে মানে ব্যালেন্স করার খুব চেষ্টা করেছেন, খুব জাগলিং করেছেন। এখন চিন্তা করছেন যে কি করবেন, কোনটা করলে ঠিক হবে, কি করলে ঠিক হবে, আপনার কাছে আসবে না নতুন মানুষের কাছে যাবে, এই সমস্তই উনি ভেবে যাচ্ছেন। এই ভাবতে ভাবতেই দেখা যাচ্ছে যে কতদিন পার হয়ে যাচ্ছে, কোনো কাজই এগোচ্ছে না ওনার। এই জায়গাটা উনি মানে নিজের মধ্যে ক্ল্যারিটি নেই, ওনার নিজের মধ্যে কোনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন। নিজের সিদ্ধান্ত উনি নিতে পারছেন না।
এবার সিদ্ধান্ত নিজে যখন নিতে পারছেন না, তখন উনি কোনো বড়দের কাছে বা বন্ধু বান্ধবের কাছে বা কোনো জ্যোতিষী বা আমাদের মতো ট্যারো রিডারের কাছ থেকে উনি কিন্তু একটা পরামর্শ নিচ্ছেন যে কি করা যায়, কি করলে এই জায়গাটা আবার আমি ফিরে পাবো বা ভালো হবে, আমার রাস্তাটা আমার সহজ হবে। হ্যাঁ, সে ওনার ওয়াইফ থাক বা থার্ড পার্টি কেউ থাক, আছে কেউ তো আছে যেখানে। আর উনি এখন আধ্যাত্মিক পথে থাকাকালীন উনি এখন সোলমেটদের সাথে সেলিব্রেশন করছেন। উনি কিন্তু কার্মিক রিলেশনের সাথে আর নেই, কার্মিক রিলেশন উনি ত্যাগ করে দিয়ে এখন সোলমেটদের সাথে উনি ভালোভাবে মানে এনজয় করছেন। হ্যাঁ, আর উনি ভীষণ সাহসী, ভীষণ বুদ্ধিমান মানুষ, ভীষণভাবে উনি যা ভাবেন তাই করেন এরকম একটা। কিন্তু বাড়িতে ওনার গার্জিয়ানের জন্য উনি পারছেন না, বা ওনাকে কোনোভাবে আটকে রাখা হয়েছে কোনো কিছুর মাধ্যমে। আর একটু দেখি কি বলছেন। ফাইভ অফ সোর্ডস, এটাও বোঝাচ্ছেন যে উনি কোনো কিছুতে জিতেছেন, জিতে দেখুন হাসছে, খুশি, ভীষণ ভিতরে ভিতরে খুশি। হয়তো আপনাকে জানাতে চাইছেন কিন্তু সেই জানানোর সুযোগটা উনি পাচ্ছেন না। পেজ অফ কাপস, কাপ নিয়ে ধরে বসে আছেন আপনার জন্য। কাপটা আপনাকে দেবে, কিন্তু সেই কাপটা যে দেবে আপনার সাথে তো যোগাযোগ করতে পারছেন না। হয় আপনি ব্লক করে রেখেছেন বা আপনি কথা বলছেন না, সেই অবস্থার মধ্যে রয়েছে, যার দরুনে উনি এখন চিন্তায় পড়ে গেছেন যে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে। দেখুন জাজমেন্টের কার্ড এসছে, জাজমেন্ট হবেই, কারণ এখানে দেখুন উনি এবার মানে রাস্তা খুঁজছেন। অ্যাঞ্জেলদের আশীর্বাদ, ঈশ্বরের ইউনিভার্সের আশীর্বাদ রয়েছেন, উনি এইবার বেরোবেন এখান থেকে। এখানে আর উনি আটকে থাকবেন না, এবার ওনার টাইম হয়ে গেছে বেরোনোর। এতদিন যেভাবে ছিলেন উনি সেভাবে আর থাকবেন না, এবার ওনার পছন্দ মতো মনোমতো উনি এবার চলবেন। সেটাই ডিসিশন উনি ঠিক করেছেন যে কারো কথা শুনবো না, আমি আমার মতো এগিয়ে যাব। আর আপনার সাথে কিন্তু একটা ফ্যামিলি গড়বে, প্লাস বাড়ি বা ফ্ল্যাট কিনবে, কিছু একটা করবে, মানে বা কিনেছে হয়তো, সেটা আপনাকে বলবে, সেটা বলতে পারছে না। হয়তো চাকরি করুক, বিজনেস করুক, সেদিকে প্রচুর টাকা পয়সা উন্নতি করেছে, সেটাও আপনাকে বলতে চান কিন্তু বলতে পারছেন না। আপনাকে কিন্তু একটা খুব সুন্দর মানে খুব একটা রানীর চোখে দেখেন, আপনাকে কিন্তু খুব ভালোবাসেন, শ্রদ্ধা করেন, আপনার সম্পর্কে কিন্তু ওনার কোনো খারাপ ধারণা নেই। হ্যাঁ, সেটাই উনি এখন বুঝতে পারছেন। প্রথম দিকে হয়তো আপনাকে চিনতে পারেননি, বুঝতে পারেননি, যার জন্য হার্ট ব্রেকটা হয়েছিল, করে চলে গেছিলেন। পরে বুঝতে পেরেছেন, যখন আপনি এত কেয়ারিং করতেন, এত কিছু করতেন, তখন মনে করতো ও তো আছেই, কোনো ব্যাপার না। কিন্তু যখন দেখলো যে আপনি সরে এসছেন, আপনি মুখ ঘুরিয়ে নিয়েছেন, তখন কিন্তু উনি চিন্তা করছেন যে এটা আমি কি করলাম, এটা তো আমি ভুল ডিসিশন নিয়েছি। আর এমন মানুষের কাছে গেছেন, সেখানে গিয়ে উনিও হার্ট ব্রেক হয়েছেন। হার্ট ব্রেক হওয়ার পরে এখন উনি জাজমেন্ট চাইছেন। জাজমেন্ট হবে কেন? ইউনিভার্স, অ্যাঞ্জেলরা চাইছেন যে জাজমেন্ট হোক। তো জাজমেন্ট হবে, সব কিছুই হয়তো হবে, কিন্তু সেটা কতদূর আপনি মেনে নেবেন বা আপনাদের মধ্যে অ্যাডজাস্ট হবে, সেটা হচ্ছে আপনাদের উপরে নির্ভর করবে। এবার সে হয়তো একটা চান্স আপনাকে, সেকেন্ড চান্স আপনার কাছ থেকে নিতে চাইবে, যে একটা সুযোগ আমাকে দেওয়া হোক। সেটা এবার আপনি বুঝবেন কি করবেন, সুযোগ দেবেন কি দেবেন না। কেননা যেহেতু আপনার সঙ্গে চিটিং করেছে, আপনার সঙ্গে চিটিং করে বেরিয়ে গেছে, মিথ্যে কথা বলেছে, ঠিক আছে, যে বিয়েই করে থাক বা থার্ড পার্টির সাথে রিলেশন থেকে থাক, সেটা আপনার কাছে গোপন করেছে। হ্যাঁ, যেহেতু এতটা এরকমভাবে কাজ করেছেন, এখন উনি নিজেই মানে চিন্তা করছেন যে আপনার কাছে আসবে কোন মুখ নিয়ে। ওনার আসার কোনো রকম মানে মুখ নেই যে আপনার কাছে এসে
বলবে। তবে হ্যাঁ, আপনার কাছে কিছু কথা উনি বলতে চান, সেই কথাগুলো উনি না বললে শান্তি পাচ্ছেন না। হয়তো আপনি একদিন জানতে চেয়েছেন, সেদিন হয়তো আপনার কাছে গোপন করেছিল, কিন্তু এখন উনি চাইছেন বলতে। তবে ওনার থোট চক্রা ব্যালেন্স নেই, ঠিক আছে? উনি ঠিকমতো পরিষ্কার করে কথা বলতে পারেন না, উনি ঠিকঠাক কথা বলতে পারেন না। বললে হয়তো সম্পর্কটা আজকে এরকম অবস্থা হতো না, বা ওনারও হার্ট ব্রেকটা হতো না আজকে। কিন্তু উনি একটা ভালো জায়গায় থাকতেন আপনার সাথে, সম্পর্কটা যদি উনি ভালো রাখতেন। আর যেহেতু এই সম্পর্কটা একটা সুন্দর, সে কার্মিক রিলেশন হলেও, কার্মিক রিলেশন তো আর খারাপ হয় না, কার্মিক রিলেশন হলেও থাকা যায়। যেহেতু কার্মিক রিলেশন যদি হয়েও থাকে, তো সম্পর্কটা এত ভালো ছিল, এত সুন্দর ছিল। তবে হ্যাঁ, একটু যেটা মনে হয়, একটা বয়সের গ্যাপ আপনাদের আছে, যার জন্য হয়তো সেই চিন্তা করে উনি অতটা আপনাকে গুরুত্ব দেয়নি। কিন্তু পরে বুঝতে পেরেছে যে এটা ভীষণ একটা অন্যায় করেছি, বা ভীষণ একটা ভুল করেছি। তো যাই হোক, গীতা ট্যারোট 66 থেকে সকলকে আমার পক্ষ থেকে আপনাদেরকে অনেক ভালোবাসা, আর বড়োদেরকে অনেক শ্রদ্ধা প্রণাম জানাই। আপনারা সকলে ভালো থাকবেন, আমিও ভালো থাকবো আশা করি। ঈশ্বর আমাকে ভালো রাখবেন, আপনাদেরকেও ভালো রাখবেন। তো আপনারা একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, তাতে পরের ভিডিওটা পাওয়ার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। গুড নাইট বন্ধুরা।